ওয়েলকাম টু সৃষ্টিস আউটসাইড অ্যাডভেঞ্চার। আমরা আজকে এসেছি রিমিচে। রিমিচ হলো লাক্সেমবার্গের ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট স্পট। রিমিচে ঢুকলেই সবার আগে সারিবদ্ধ গাছের এই মেলা আমাদের চোখকে আকর্ষিত করে। তারপর এক সারি কিছু নিত্য নতুন হোটেল আর তার সাথে বিভিন্ন স্ট্যাচু স্কাল্পচার। আর আমি এখন ট্যুরিস্ট স্পটটার মধ্যে এক্সপ্লোর করতে এসেছি কি কি দেখা যায়। আমার পিছনে দেখতে পাচ্ছ একটা বড় শিপ রয়েছে, আর এটা হচ্ছে মোজেল নদী। মোজেল নদীর অপোজিটে রয়েছে জার্মানি। কয়েক সপ্তাহ আগেই এই মোজেল নদী রেমিচকে প্লাবিত করেছিল। যদিও স্বভাবগত দিক থেকে মোজেল নদী কিন্তু বেশ শান্ত। রিমিচে এসেই ট্যুরিস্ট স্পটগুলো সম্পর্কে, রিমিচের বিভিন্ন জায়গাগুলো সম্পর্কে জানার জন্য আমরা এই ট্যুরিস্ট অফিসটাতে যেতে পারি। ট্যুরিস্ট অফিস থেকে আমরা টিকিট কাটতে পারি। টিকিট কেটে এখানে যে আমি জাহাজগুলো দেখাচ্ছি পিছনে দাঁড়ানো রয়েছে সমস্ত জাহাজ, এই জাহাজগুলোতে শেনজিন ভিলেজে যেতে পারি। ঠিক এই জায়গাটাতেই হয়, এখানে কার্নিভাল হয়, দুবার কার্নিভাল হয়, তাছাড়া বনফায়ার হয় রিমিচে, সেই জন্য রিমিচ বিখ্যাত। এছাড়াও এখানে প্রচুর ওয়াইন ফ্যাক্টরি রয়েছে, কারণ মোজেল নদীর দুই তীরে যে প্রচুর আঙুরের ক্ষেত আছে এটা তো আমার দর্শকরা জানে, আর সেই জন্য এখানে ওয়াইন ফ্যাক্টরি রয়েছে। যদিও আমি ওয়াইন ফ্যাক্টরিতে আজকে যেতে পারবো না, কারণ করোনা ভাইরাসের জন্য এগুলো অ্যালাউ না। এই হচ্ছে মোজেল নদী। আমরা মোজেল নদীর ঠিক এই জায়গাটাতে এখন রয়েছি। এই পুরো পার্টটাতে রয়েছে ওয়াইন ফ্যাক্টরির এরিয়া, আর এইখানগুলোতে সব চাষ হয়, আঙুরের চাষ হয়। যে আঙুরের ছবি দেয়া, কোন কোন জায়গায় আমরা ঘুরতে পারি। স্কাল্পচারটি বেশ অদ্ভুত। এক হাতে ওয়াইনের বটল, অন্যদিকে ওয়াইনের গ্লাস, আর লোকটির মাথার মধ্যে রয়েছে আঙুরের ছবি। তো বুঝতেই পারছো ঠিক কি জিনিসটা ওরা সিম্বল করছে। ওয়াইন যে এই শহরটির প্রধান রসদ তা এই স্ট্যাচুগুলো আমাদের সামনে খুব সহজেই তুলে ধরে। শুধু ওয়াইন নয়, এই প্রাকৃতিক সৌন্দর্যে মোজেল নদী কোনো খামতি রাখেনি, তার সাথে এই গাছগুলিও। রেমিচ যে কোনো নতুন শহর নয়, এটি যে অতি প্রাচীন একটি শহর তার চিহ্ন রয়েছে এর অলিতে গলিতে। দেওয়ালের খাঁজে লুকিয়ে রয়েছে সেই ইতিহাসেরই কাহিনী। প্রচুর লোকজন এখানে সাইক্লিং করছে, ঘুরতে এসেছে, ওয়াকিং করছে, বাচ্চারা এখানে ঘুরে বেড়াচ্ছে, বাচ্চাদের এখানে প্রচুর পার্ক রয়েছে। এখানে সাধারণত ট্যুরিস্টদের জন্য সাইকেল, বাইক, ফোর হুইলার সব কিছুই রেন্টে পাওয়া যায়। রাস্তাগুলো তিনটে ভাগে বিভক্ত। একটা রাস্তা দিয়ে যাচ্ছে বড় বড় গাড়ি, কার সব, একটা রাস্তা দিয়ে যাচ্ছে সাইকেল, আবার একটা রাস্তা দিয়ে সবাই হেঁটে চলেছে। তারপর যেহেতু ট্যুরিস্ট স্পট, সেহেতু এখানে খাবারের দোকানও প্রচুর রয়েছে। খুব সুন্দর জায়গাটা, মনোরম দৃশ্য। আর সামারের সময় আমরা এর আগে এসেছিলাম, তখন এই পিছনে এই জাহাজগুলোতে চড়েছিলাম, এই শিপগুলোতে। এগুলো
দেখতে পাচ্ছ পুরো কাঁচ দিয়ে তৈরি। এই জাহাজগুলোতে চড়তে বেশ ভালো লাগে, তার কারণ হচ্ছে আমরা এক পাশে জার্মানি দেখতে পাই আর এক পাশে লাক্সেমবার্গ দেখতে পাই। দুদিকের মনোরম পরিবেশ উপভোগ করতে করতে এগোয় এই জাহাজগুলো। আজকে এখানে টেম্পারেচার 11 ডিগ্রি, ফিল লাইক 30, কিন্তু যেহেতু নদীর পাড়ে আমি বসে রয়েছি সেহেতু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। মোজেল নদী তো আমি এর আগেও তোমাদের দেখিয়েছি, শুধুমাত্র মোজেল নদীর ওপরে একটা ভিডিও আছে আমার চ্যানেলে। আমি আজকে দেখাতে চলেছি মোজেল নদীর ওই পাড়টাতে রয়েছে জার্মানি, আর আমরা দাঁড়িয়ে রয়েছি লাক্সেমবার্গে। এই লাক্সেমবার্গ আর জার্মানির মাঝখানে যে মোজেল নদী রয়েছে তার উপর একটি ব্রিজ রয়েছে। এই ব্রিজটি তৈরি করা হয়েছে 1866 সালে, কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই ব্রিজটা নষ্ট হয়ে গেছিল। তারপর আবার এই ব্রিজটা তৈরি করা হয়, যেটা কিনা 1958 সালে তৈরি করা হয়। এখন এটি শহরের ব্যস্ততম একটি ব্রিজ। বাইরে থেকেই সব কিছু দেখতে হচ্ছে। যখন কোভিড চলে যাবে তখন আমি জায়গাটা আরও বেশি এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাবো। জার্মানির এই আঙুর ক্ষেতটি দেখে আমার একটা কথাই মনে হচ্ছিল, রবীন্দ্রনাথের সেই কবিতা, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এখানে অনেকগুলো লকস রয়েছে, অনেকে হয়তো উইশ করে এই লকসগুলো লাগিয়ে দিয়ে গেছে নদীর সামনে। যখন তাদের উইশগুলো পূরণ হবে তখন এগুলো খুলে নদীতে ফেলে দেবে। আমি এর আগে এত লকস দেখিনি, যদিও প্যারিসে আমি দেখেছিলাম একটা জায়গায় অনেক লকস লাগানো ছিল। এখানে খুব কম সংখ্যক লকস রয়েছে, অনেকের উইশ রয়েছে এগুলোর মধ্যে। আমি উইশ করি তাদের সবার উইশ যেন পূরণ হয়। আবার কেউ কেউ নিজের ভালোবাসার সিম্বল হিসাবে এই তালাগুলোকে রেখে দিয়ে গেছেন, যাতে তাদের ভালোবাসা সবসময় এইভাবে তালাবন্দি হয়ে থাকে। এই লকসগুলো তাদের জীবনের হয়তো একটি অনেক গুরুত্বপূর্ণ অংশ। রিমিচে এসে যদি দুদণ্ড বসে এই সানসেটটাকেই না উপভোগ করলাম তো আর কি করলাম। অনেকটা সময় আমি এখানে বসে কাটিয়েছিলাম এই সূর্যাস্ত দেখার জন্য। তার সাথে আমাদের সঙ্গে খেলা করতে এসেছিল একটি রাজহাঁস। সে কন্টিনিউয়াস আমাদের সঙ্গে খেলা করে গেছে। এসে পড়ছে, এসে এসে পড়েছে। দাও কে দাও, খিদে পেয়েছে ওর। তাতে কি হচ্ছে, ওয়েস্ট কেন মামা? ওর খিদে পেয়েছে, ওকে দেবে না তুমি খেতে? দাও, আরো কিনবো খনে, দাও ওকে, দাও খেতে দাও। কি হচ্ছে তাতে? কার জন্য, কি জন্য? বাড়িতে খাবে তুমি? আচ্ছা পাপা আরেকটা কিনবে খনে, দাও ওকে দাও। সৃষ্টি একটা বড় প্যাকেট কিনেছিল পপকর্নের, ও বসে বসে এই রাজহাঁসটিকে খাইয়েছে। খাওয়ানোর পর এক সময় দেখছে প্যাকেটটা শেষ হয়ে যাচ্ছে, আর ও এবার ভয় পেয়ে গেছে। ও ভাবছে এটা কি হলো, শেষ হয়ে যাচ্ছে, পুরো প্যাকেটটা ওকে খাইয়ে দেবে। মোজেল নদীর নৈসর্গিক দৃশ্য উপভোগ করার জন্য বড় বড় হোটেলগুলো নদীর ধারেই তৈরি হয়েছে। হোটেল সেন্ট নিকোলাস অ্যান্ড স্পা একটি অন্যতম বিখ্যাত হোটেল এখানকার। এখানে স্পায়ের সুবিধা রয়েছে। এছাড়াও আরও বড় বড় হোটেল এবং রেস্টুরেন্ট আমরা এখানে দেখেছি। রোড সাইডে তৈরি হওয়া এই ক্যান্ডি শপ এবং এই কফি শপগুলো বেশ সৌন্দর্যবর্ধক। এখানে অনেক রকম জুসও পাওয়া যায়
এই হলো তাদের মেনু কার্ড। হোটেল দ্য এসপ্ল্যানেড একটি অন্যতম বড় হোটেল এখানকার। এর ভেতরে সুইমিং পুলের সুবিধে রয়েছে। এই জায়গাটাতে ছোট ছোট বাচ্চাদের কার রেস হয়। একটি সাজানো গোছানো সুন্দর পার্ক রয়েছে হোটেলগুলোর পাশে। মানে এখানে যদি কোনো ট্যুরিস্ট আসে তার পুরো ফ্যামিলি নিয়ে সে কোনোভাবেই বোর হবে না, সব কিছুর ব্যবস্থা রয়েছে। যে কোনো টুরিস্ট স্পট সৃষ্টির কাছে তখনই ভালো হয় যখন সেখানে একটা পার্ক থাকে। এখানে একটা প্লেগ্রাউন্ড অলরেডিও পেয়ে গেছে, তো এই জায়গাটা খুব সুন্দর ওর কাছে। বাকি আর কিছু দেখার দরকার নেই। সৃষ্টি পার্কের এক সাইডে বসে খুব যত্ন করে আমার জন্য একটা হার্ট শেপ তৈরি করছে। বহুকাল আগে এই জিনিসটি একমাত্র মেশিন হিসেবে ব্যবহার করা হতো আঙুরের রস নিঃসরণ করার জন্য। সময়ের সাথে সাথে নতুনের ছোঁয়া লাগলেও পুরনো প্রাচীন জিনিসগুলোকে তারা ছড়িয়ে রেখেছে শহরের আনাচে কানাচে, যা এই শহরকে আরও বেশি সৌন্দর্যমণ্ডিত করে তোলে। এই জায়গাগুলো হলো আসলে বড় বড় হোটেল বা রেস্টুরেন্টের সামনে এমটি প্লেসগুলো। এমটি কেন বললাম, কারণ এই যে চারদিকে ঘেরাও করা রয়েছে, এগুলোতে টেবিল পেতে এক সময় বহু লোক বসে খাওয়া দাওয়া করত। এখন কোভিডের কারণে সেই সব কিছু বন্ধ। বড় বড় বক্স, মিউজিক, লাইট, এখানে একটা প্রাণ ছিল। এখন এখানে বসে খাওয়া যায় না, সব খাবারই টেক অ্যাওয়ে করতে হয়। তাহলে লাস্ট কয়েকদিন ধরে এখানে তো প্রচণ্ড ঠান্ডা ছিল, -16-এর কাছাকাছি ছিল টেম্পারেচার। এখন টেম্পারেচার অনেকটা ঠিক হয়েছে, আস্তে আস্তে এখানে এখন একটু একটু করে হট হবে। আর তার সাথে সাথে লাক্সেমবার্গে বসন্ত ঢুকবে এবং প্রচুর ফুল, চেরি ফুলে তো পুরো ভরে যায় লাক্সেমবার্গ। আমি এখন অপেক্ষা করছি সেই সব ভিডিও করার জন্য। আসছে ধীরে ধীরে সেই সব ভিডিও। আমার সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আমাকে হেল্প করো, উৎসাহিত করো। লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে।